যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির জেল মুক্তি করে দিল বয়স। 105 বছর বয়সী সাজাপ্রাপ্ত বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের। বয়স বিবেচনায় সুপ্রিম কোর্টের বিশেষ বিবেচনায় সাজার মেয়াদ শেষের আগেই জেল মুক্তি পেলেন মালদার রসিক চন্দ্র মণ্ডল। একটি খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পাওয়া মালদার বাসিন্দা 105 বছরের রসিক চন্দ্র মণ্ডলকে বয়সের কথা চিন্তা বিবেচনা করে মুক্তির নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। আজ শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, রসিক মণ্ডলকে অবশিষ্ট সাজা ভোগ করতে হবে না। তার যে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছিল তা বহাল থাকবে। পরাধীন ভারতে জন্মগ্রহণ করেছিলেন রসিক চন্দ্র মণ্ডল। 1920 সালে মালদায় জন্ম নিয়েছিলেন। 74 বছর বয়সে অর্থাৎ 1994 সালে এক হত্যা মামলায় তার নাম জড়িয়েছিল। নিম্ন আদালত তাকে আজীবন কারাবাসের সাজা শোনায়। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রসিক মণ্ডল, কিন্তু 2018 সালে কলকাতা হাইকোর্ট সেই আর্জি খারিজ করে দিয়ে নিম্ন আদালতের রায় বহাল রাখে। এরপর দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন রসিক বাবু, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েও কোনো লাভ হয়নি, কিন্তু তার আর্জি খারিজ হয়ে যায়। 2020 সালে 99 বছর বয়সী রসিক মণ্ডল বয়সজনিত অসুস্থতার কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার আগেই মুক্তির জন্য আবেদন জানিয়েছিলেন। 2021 সালের মে মাসে শীর্ষ আদালত এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের জবাব তলব করেছিল। 2024 সালের 29 নভেম্বর বয়সের কথা বিবেচনা করে তার প্যারোল মঞ্জুর হয়েছিল। এদিন এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনকে নিয়ে গঠিত বেঞ্চ জানিয়েছে যে আবেদনকারীর বয়সের কথা বিবেচনা করে মামলাটি বন্ধ করা হচ্ছে। কোনো অবশিষ্ট সাজা থাকলে তা মওকুফ করছে। যাবতীয় কারাদণ্ডের মেয়াদ পূর্ণ না হলেও রসিক মণ্ডলকে আর হেফাজতে নেওয়া যাবে না। 2024 সালের অন্তর্বর্তীকালীন জামিনের যে আদেশ ছিল তাও বহাল থাকবে বলে জানিয়ে দেয় দেশের শীর্ষ আদালত। 105 বছর বয়সী রসিক চন্দ্র মণ্ডলের দীর্ঘ আইনি লড়াইয়ে অবশেষে বড় স্বস্তি হলো। বয়স ও মানবিক দিক বিবেচনা করে সুপ্রিম কোর্ট তার অবশিষ্ট যাবজ্জীবন সাজা মওকুফের নির্দেশ দিয়েছে, ফলে আর তাকে হেফাজতে নেওয়া হবে না। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।